হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে হচ্ছে কার্তিক পুজোর নেক্সট ডে, আর মানে আজকে লড়াই আর কি। তো লড়াইয়ের দিন আমরা সন্ধ্যেবেলায় ওই লড়াই দেখতে অতটা প্রেফার করি না আমি বা অনিশ, তাই সকাল সকালই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কয়েকটা প্যান্ডেল হপিং করতে, যে কটাতে রাতের বেলায় প্রচন্ড ভিড় থাকে। তো এই দেখো সকালবেলাও কিন্তু ভিউটা কিন্তু খারাপ লাগছে না, খুবই সুন্দর লাগছে। আর এখানে মাম্মা আর পাপা দেখো একসাথে ঘুরে ঘুরে দেখছে। আমাকে তো দুজনা বাদই দিয়ে দিয়েছে, আমি পিছনে আস্তে আস্তে ভিডিও করতে করতে আসছি। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। পরে গেলাম আমরা ঝংকার ক্লাব। এখানে তো পুজোর দিন চান্সই নেই, কেন কি এত লাইন লেগেছিল। অনিশ বললো থাক, ওই দিকেই যেতে হয় না, কেন কি প্রচন্ড জাম পাবো। তো তাই সকালেই এলাম। আর সকালে দেখো প্যান্ডেলটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমরা বললাম ঠিক আছে রাতেও আসা যাবে, কেন কি এইটা দেখার লোভ আর আমরা সামলাতে পারলাম না সত্যি বলতে। যেমন বাইরে থেকে সুন্দর তেমনি ভিতর থেকেও অপূর্ব। আর ঠাকুরটা জাস্ট দেখো, এবার রাজা কার্তিক করেছিল, আগের বার না সোনার কার্তিক করেছিল, মানে সোনার গহনা পরেছিল। আগের বারে ব্লগ যারা দেখেছো তারা তো জানবেই, এবারও খুব সুন্দর করেছে। তারপরে আমরা ঠাকুর দেখে বাইরে বেরিয়ে আসছিলাম, তো এনাদের সাথে দেখা হলো আর কি। এনাদেরকে দেখে আমার মেয়ে তো দাঁড়িয়ে গেল, আমরাও দাঁড়িয়ে গেলাম। অ্যান্ড ভাবলাম চলো কিছু ভিডিও তোলা যাক। আর কত কিউট কিউট লাগছিল না, বাট একটু মেনটেনেন্স দরকার ছিল, যেটা দেখে মনে হলো। আমরা তো খুব এনজয় করছিলাম, বাবাও খুব এনজয় করলো, অনেক কটা সেলফিও তুলেছে বাবা। এটা হচ্ছে সাইড থেকে লুক, সাইডের লুকটাও কি সুন্দর লাগছে না, প্রচন্ড সুন্দর, খুব ডিটেলিংসে কাজ করা আছে। আর এই দেখো এলিফেন্ট গুলোই আমার পছন্দ হয়েছে। সব দেখে আমি আর গোলু বলছিলাম যে রাতের বেলায় এই লুকটা কতটাই না অসাধারণ লাগবে। আর এই দেখো মাম্মা এখানে নিচেই বেড়াচ্ছে। তারপরে গিয়েছিলাম জনকল্যাণে ঠাকুর দেখতে। এখানে ঠাকুরটা আগের দিন তোমাদের দেখালাম না যে আমরা ঢুকতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল, রাত 7টা থেকে লাইন লেগে গিয়েছে বুঝলে তো। আর আমরা না লাইন দিয়ে ঠাকুর দেখতে প্রেফার করি না। আর এই দেখো এটা ভেতরের লুকটা, খুব একটা লাল একটা লাইট জ্বলছিল, তো সেই জন্য অতটা ভালো হয়তো ক্যামেরায় আসেনি। আর এই দেখো এটা হচ্ছে ওখানকার ঠাকুরটা খুব সুন্দর করেছিল। তারপরে আমরা গিয়েছিলাম দেশবন্ধু ঠাকুর দেখতে। এখানে কিছু প্রেম মন্দির থিম করেছিল আর কি। আর এখানে রাধা কৃষ্ণের কিছু বিগ্রহ ছিল, খুব সুন্দর লাগছিল আশেপাশের দিকটা আর কি দেখতে। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটার তো অসাধারণ হয়েছে, ড্রেসিংটা আমার খুব ভালো লেগেছে ঠাকুরের। গোলু বলছিল হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এখানে রাতে আসার কোনো চান্স নেই, কেন কি 2-3 দিন ধরে এমনি খুব ভিড় থাকে ওই দিকটা, আর জাম লেগে যায়। আর এটা ছিল ওঙ্কারের ঠাকুর, এটা কিন্তু রাতের বেলায় দেখতে বেশি ভালো লাগতো। তারপর আমরা কোথায় যাচ্ছি বলো তো, হীরক রাজার দেশে। তো এই দৃশ্যটা দেখে না খুব ভালো লাগছিল। আর হীরক রাজার যে ক্যারেক্টার গুলো চোখের সামনে দেখে আমি তো খুব এনজয় করছিলাম, আমার মেয়েও কিন্তু খুব এনজয় করছিল, ওরও দেখে কিন্তু খুবই ভালো লেগেছিল অ্যাটমসফিয়ারটা বা এই ক্যারেক্টার গুলো না। অনেক কদিন ধরে আসতে যেতে দেখছিলাম, বাট বুঝতে পারিনি যেটা হীরক রাজার দেশ করবে। বাট সিরিয়াসলি খুব কিউট লাগছিল। দেখো সব সৈনিক গুলো, মানে পুরো যেন চোখের সামনে হীরক রাজার দেশ। আর মণ্ডপ থেকে বেরিয়ে এই পুকুরটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তারপরে আমরা আরেকটা চলে গেলাম, এটা হয়তো সমাপ্তি ক্লাবের, আমার ঠিক একটা মনে পড়ছে না। তো এই ঠাকুরটা কিন্তু গ্রাম্য যে পরিবেশটা ওটাই তুলে ধরেছে। আর এখানে মা কাত্যায়নী ঠাকুরটা করে, খুব সুন্দর হয়েছে। দেখো এই দোকানটা না আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে ওভারঅল ভিউ। তারপর আমরা লড়াইয়ের পরের দিন গিয়েছিলাম আবার প্যান্ডেল হপিং করতে। তো তোমাদেরকে বলছিলাম না যে ঝংকার ক্লাবের যে প্যান্ডেলটা হয়েছে ওটা খুবই সুন্দর হয়েছে, রাতে আরো সুন্দর লাগবে। তো ওই রাতের লুকটা দেখার লোভটা আমরা কিন্তু সামলাতে পারলাম না, না আমি না গোলু, সেই জন্য আমরা আবার চলে এলাম। আর এই দেখো আমি যাচ্ছি ভিড়ের মধ্যে, তো সেরকম ভিড় ছিল না, বাট আমরা যখন বেরিয়ে আসছিলাম ভিড় উপচে পড়ছিল সেই টাইমে। আর এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু আমি দুর্গাপুজোয় বানাতে দিয়েছিলাম, ফাইনালি আমি কার্তিক পুজোয় পেলাম, কারণ কি আমার টেলার আমাকে দিচ্ছিল না। আর ভিতরটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো আমাদের প্যান্ডেল হপিং তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা।